হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি শর্মিলা নাটোর জেলা থেকে বলতেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি সকাল সকাল একটু বের হয়েছি হাঁটার জন্য। আর হাঁটতে বের হয়ে আমাদের পুকুর পাড়টা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা মাছ চাষ করি আর উপরে দেখতেছো ওটা আমাদের খামার। ওখানে আমরা কিছু হাঁস লালন পালন করা হয়। আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি। সকালে একটু হাঁটাহাঁটি করা শেষ করে চলে আসলাম। আর এসেই অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি খেতে বসেছি। আর আমার সঙ্গে আমার মেয়েও খেতে বসেছে। ও আবার সকালে বেশি কিছু খেতে চায় না, শুধু বলবে মামনি আমাকে চা আর মুড়ি দাও। আমি ওকে চা আর মুড়ি দিয়ে বসাই দিয়ে আমি পান্তা ভাত খাচ্ছি। আর আজকে আমি আমার ড্রয়িং রুম পরিষ্কার করব। আর চলে আসলাম আমার ড্রয়িং রুম পরিষ্কার করার জন্য। ড্রয়িং রুমটা আমার রাতে আমার ছেলে নোংরা করে রেখে দেয়। সকালে উঠে আমাকে আবার পরিশ্রম করে এই ড্রয়িং রুমটা গোছাইতে হয়। আর ছোট বাচ্চা বলে কথা, তাদেরকে একটু খেলার তো সুযোগ দিতেই হবে, তাই আমি কোনো বাধা দিই না। ওর যতক্ষণ ইচ্ছে খেলাধুলা করে তারপরে আমি সকালে উঠে আবার পরিষ্কার করব। আর সারাদিন আমি ওকে নোংরা করতে দেব না, রাতে নোংরা করতে দেব। কারণ সকালে পরিষ্কার করার পর কখন কোন গেস্ট আসে তার জন্য আমি আর ওকে এই ঘরে ঢুকতে দেই না। আর যখন রাত হয় তখন পড়াশোনা শেষ করে ওর মতো করে ওই খেলাধুলা করে, তখন আর আমি বাধা দিই না। কারণ আমি সকালে উঠে পরিষ্কার করতে পারবো, আর রাতে তো আর কোনো গেস্ট তেমন আসে না, তার জন্য আমি কোনো বাধা দেই না। আর কাচ্চাকে একটু খেলার সুযোগ দিতে হয়। আর আমার আরেকটা রুম আছে, ওই রুমে ওকে খেলতে দেই, ওকে নোংরা করতে দেই। আর এখানে আমি বেশি নোংরা করতে দেই না। আর এই জিনিসগুলো দেখতেছো, এই জিনিসগুলো সম্পূর্ণই আমার হাতে তৈরি। এই কুশি কাটার কাজগুলো আমি সম্পূর্ণই হাতে তৈরি করেছি, কারণ আমার ইচ্ছে আমার ড্রয়িং রুমটা সম্পূর্ণই আমার হাতের জিনিস দিয়ে গোছানো থাকবে। তার জন্য আমি এই জিনিসগুলো বানাইছি। আর যদি তোমরা কেউ এই জিনিসগুলো নিতে চাও অবশ্যই আমাকে ইনবক্স করবা, কারণ আমি এই জিনিসগুলো সেল করি। কেউ নিতে চাইলে তাদেরকে আমি দেই। আর এখানে আমাদের গ্রামে অনেক মানুষই এই কাজগুলো করতে পারে, তাদেরকে দিয়েই আমি কাজগুলো করাই নেই। কারণ আমার পক্ষে এত কাজ করে দেওয়া সম্ভব না। আমার নিজেরগুলোই শুধু আমি নিজে তৈরি করি। আর যদি কেউ চায় তাদেরকে আমি বাইরে থেকে বানাই দেই। আমি এর মধ্যেও অনেক কয়েকটাই বানাই দিয়েছি। আমার বোন, চাচাতো বোন সবাই অর্ডার দিয়েছিল, তাদেরকে বানাই দিয়েছি। মাশাআল্লাহ, আমার গ্রামের মানুষ কিন্তু অনেক সুন্দর কাজ জানে, তারা অনেক সুন্দর করেই কাজ করে দেয়। আর এখানে আমি ল্যাপটপ রেখেছি আর সাইডে একটু তোশক দিয়ে রেখে দিয়েছি, কারণ এখানে ল্যাপটপে আমার ছোট ছেলে একটু গড়াগড়ি করে, একটু বসে থাকে, একটু খেলাধুলা করে। তার জন্য আমি নিচেই ওকে একটা জায়গা করে দিয়েছি যে এখানে ও বসে বসে সুন্দর করে খেলাধুলা করবে আর একটু ল্যাপটপ দেখবে। তাহলে আমাকে আর অন্য কাজে ডিস্টার্ব করে না। তার জন্য ওকে আমি এই সুন্দর করে একটা বিছানা তৈরি করে দিয়ে দিই। ওর মতো করে ও খেলাধুলা করে, আমারও কোনো প্রবলেম হয় না। আর তোমরা অবশ্যই ভালো করে জানো, মেয়েদের শখই হচ্ছে তার ঘরকে সুন্দর করে পরিপাটি করে গোছানো। আর আমি এখানে কিছু রিয়েল গাছ দিয়ে রেখে দেই, কারণ এই গাছগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। আর গাছগুলো অনেক ছোট ছিল, এখন সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এই গাছগুলো তৈরি করতে অনেক সময় লেগে গিয়েছে আর অনেক সুন্দর হয়েছে। এই গাছগুলো কিন্তু প্রথম অবস্থায় এরকম ছিল না, ছোট ছোট গাছ ছিল, এখন অনেক সুন্দর হয়েছে। আর এই জিনিসগুলো আমি বানাইছি সম্পূর্ণই আমাদের পাশে একটা মিস্ত্রি বানাই দেয়, তার কাছ থেকেই বানাইছি। ও অনেক সুন্দর জিনিসপত্র বানায়। আমি অনলাইন থেকে ডিজাইন নামাই ওর কাছ থেকে এই জিনিসগুলো অর্ডার দিয়ে বানাই নিই। এখনও অবশ্য রং করা হয় নাই, কারণ রংটা করি নাই, যে আরও কিছু আমার জিনিস আছে, সেই জিনিসগুলো আসলেই একবারেই রং করাবো। আর এখানে আমি রিয়েল গাছ দিই না, এখানে সব
নর্মাল গাছ দিয়ে রেখেছি। রিয়েল গাছ আমার যা ছিল ওখানেই হয়ে গিয়েছে। আর অনেক জিনিস তো অত রিয়েল গাছ পাওয়াও সম্ভব না, কারণ আমার আরও রিয়েল গাছ কিনে নিয়ে আসতে হবে। আমার নার্সারিতে যাওয়া হচ্ছে না, গেলে নিয়ে আসবো। আর এখানে আমি সুন্দর একটা বড় গাছ রেখেছি, তারকে একটু পাথর দিয়ে সাজিয়ে রাখবো, কারণ মাটি কিন্তু দেখতে সবসময় ভালো লাগে না। তার জন্য সাইড দিয়ে আমি একটু পাথর দিয়ে দিলাম। পাথরগুলো আমার ছেলে গতকালই নিয়ে এসেছে, আর আমি ঘরগুলো সম্পূর্ণ পরিষ্কার করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে আমার ঘর অবশ্যই কমেন্টে জানাবা যে আমার ঘর সাজানো কেমন হয়েছে। আমি আমার গ্রামে এই সুন্দর করে সাজিয়ে রাখি, কিন্তু গ্রামের মানুষেরা অত পছন্দ করে না। তারা মনে করে আমি অনেক বিলাসিতা করি, কারণ এই জিনিসগুলো কারো ঘরেই নেই, কিন্তু আমি আমার ঘরে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তার জন্য সবাই এসে মানে যে যার মতো করে কথা বলে, আমি কোনো কথায় কান দেই না। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবা। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই 5 ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবা। যে যে কাজই করো না কেন অবশ্যই নামাজকে মূল্য দিবা আগে, তারপর অন্য কাজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবা। সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।